মাগো, আমি কতবার বলেছি মা, আমি ভালো নেই মা। এ কথাটা আমি অনেকবার তোকে বলেছি। তাছাড়া কাকে বলবো বল মা? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই মা। মাগো, কষ্ট শোনার মতো কেউ নেই মা, কেউ নেই। সবাই যেন তোর পাশে থাকে, সবাই তোর জন্য পাশে থাকে। তুই যেন সবার পাশে থাকিস মাগো। তুই যেন সবার পাশে থেকে সবাইকে মঙ্গল করিস, ভালো রাখিস। জয় গুরু বামদেব, জয় তারা, জয় মা মনসা, সব দেবতার জয়। তা ভক্তরা, তোমরা কে কেমন আছো অবশ্যই জানাবে কমেন্টে। আমি আজ স্নান টান করে নিত্য পুজো আমি মায়ের দিতে চলে এসেছি। তোমরা দেখবে, খুবই ভালো লাগবে মায়ের নিত্য পুজো, মাকে মালা পরানো, মায়ের ঠিক মতো যত্ন সাথে করে পুজো দেওয়া। এইটা দেখো, নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা। অবশ্যই যোগাযোগ করতে পারবে যে কোনো সমস্যার সমাধানের জন্য। তোমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর সোমা ওয়ার্ল্ড যেগুলো কথাগুলো বলে, আজকে কালকের একটা ভিডিওতে আমি দেখেছি, সেটা আজকে পোস্ট হয়েছে মনে হয়, যে মা মনসা একটা ছেলে দাঁড়িয়ে এরকম সাপের মতো করছে। যাই হোক, কিছু আমিও তো মায়ের পুজো করি, আমারও ঘর আছে। তা কিছু কিছু কথাগুলো যেগুলো বলে একদম সত্য বলে, ওর কথাটা ফেলে দেওয়ার মতো নয়। ও প্রতিবাদ করে সনাতন ধর্ম নিয়ে, যেভাবে সনাতন ধর্মটাকে, আমি জানি আজ সোশ্যাল মিডিয়াতে যেভাবে সনাতন ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, এরপরে ভগবানকে বিশ্বাস করবে কিনা সেটাও আমার অনুভব হয়। যে সোশ্যাল মিডিয়াতে এভাবে নোংরামি করে ভগবানের উপরে যে বিশ্বাসটা মানুষের ভক্তদের চলে যাবে না তো সেই রকম। তা দেখো, যেই সৃষ্টিকর্তা সেই কিন্তু শেষ কর্তা। তা বিধির বিধাতা যেগুলোর যেটা কপালে লেখা আছে সেটা খণ্ডাতে কিছুটা মা পারে, কিছুটা পারে না। যখন একটা মানুষ অসহায় মরে যায় তখন কপালের দোষ হয়ে যায়, যখন ঠিক থাকে তখন মায়ের কৃপা ভালো হয়ে থাকে। এটাই তো। যাই হোক, আমার হাতে একটা মালা আছে, দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। এরা কত বড় মালাটা আজকে। আমি বলেছিলাম মা আমার কদিন মালা পরবে না, যেহেতু আমার মা গর্ভ যে জন্ম দিয়েছে সে মা নাই, বৃন্দাবনে পাঠিয়েছি 18 দিনের ট্যুরের জন্য। তা আমার দোকানে আজকে কর্ম কাজ নেই, মানে মেঘলা আকাশ, তাই আমি বসে বসে এত বড় মালাটা আমি গেঁথেছি। তা প্রত্যেক ভক্তর নামে আজকে মালাটা আমি পরাবো। দেখবে তোমরা আমার সোনা মাকে, মা মনসাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তা মাকে একটু মালাটা আমি পরিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জয় মা মনসা, জয় বিশ্বহরি মায়ের জয়। একদম মায়ের গলা থেকে একদম দেবী ঘট অব্দি মালাটা পরবে মা, কত সুন্দর লাগবে বলো। আজ দেখো মালাটা যেভাবে মাকে আমি পরালাম কত সুন্দর লাগছে। তার মধ্যে আমি মাকে একটু সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভালো লাগবে। কেন কৃষ্ণ কালী মা, আমি একটা ভিডিওতে আমি বলছি, আজকের ভিডিওতেই বলে দেব যে কৃষ্ণ কালী মা। তা কৃষ্ণ কালী এটা কি রূপ, কিভাবে কৃষ্ণ কালী হয়েছে সেটা তো বলতে হবে, বা তাকে বানাতে হবে। কৃষ্ণ কেন কালীর রূপ নিল, বা কালী কেন কৃষ্ণ রূপ নিল? কালীর অর্ধেক অংশ হবে কৃষ্ণ, কৃষ্ণ বাসী থাকবে। তা কৃষ্ণ কালী তবে তো হবে কৃষ্ণ কালী। যাই হোক, তোমরা জানলে অবশ্যই বলবে, আমি তো জানি। কমেন্টে যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করবে। দেখো ভক্তরা, আরেকটা জিনিস প্রশ্ন আমি তোমাদের বলছি, এটা বাস্তব, তোমরা জানলে বিশ্বাস করবে। মহাদেব যখন দেখবে গঙ্গার পাড়ে বসে আছে, বসতে বসতে কার জন্য, যাক পার্বতী কালীর, অনেকে যেটা যেভাবে বোঝে, বসে আছে পুতুল বানাচ্ছে একটা একটা করে, তার তো হাতে সময় আছে।
পুতুল বানাচ্ছে, বানাতে বানাতে পুতুল বানাতে বানাতে তো ও দেখছে যে পার্বতীর আসতে দেরি হবে, তাই বসে বসে মহাদেবের কি করবে, তা পুতুল বানাতে শুরু করেছে। পুতুল বানাতে বানাতে বলছে এইটা ব্যারিস্টার, এইটা মাস্টার, এইটা উকিল, এইটা জজ, তা এটা ডাক্তার, সব বলে গেছে। এবার উঠে দাঁড়িয়ে সাইডে দেখছে, যে দেখছে সাইডে ইয়ে করে দেখছে এবার তো পার্বতী আসছে। ভয়ের ঠেলায় মহাদেব বাদ বাকি বাদ মানে যে বাদ বাকি পুতুলটা আছে সেটা জলে ফেলে বলছে তোরা যা করে খাবিস খাগা। তাই দেখবে আমরা আজ কেউ রাজমিস্ত্রির কাজ করি, কেউ মুটির কাজ করে, কেউ চাষার কাজ করে, তাহলে যে ভালো হওয়ার সেটা কিন্তু ভালো হয়ে গেছে, উকিল মাস্টার হয়ে গেছে। বাদ বাকি পুতুলগুলোকে ফেলে বলছে তোরা যেটা পারবি সেটা করে খাগা। যাই হোক, কথাটা আমি খারাপ বলেছি কিনা জানি না। তোমরা মায়ের পুজো দিতে দিতেই তোমাদের সঙ্গে দুটো কথা বলি, কেন মায়েরও জোগাড় হয়ে যায় কথা বলতে বলতে, তোমাদেরও সঙ্গে দুটো কথা বলা হয়ে যায়, কিভাবে মায়ের পুজো দিচ্ছি দেখানো হয়, মানে শুনতে পারো এইসব কথা। যাই হোক, তোমরা অবশ্যই মাকে একটু বেশি বেশি করে, বেশি না অল্প অল্প করে সাপোর্ট করো, দিয়ে মাকে একটু বড় করে এগিয়ে নিয়ে যাও, তোমাদের পাশে রেখো মাকে, মাকে ভালোবাসা দিও, মা দেখবে নিশ্চয়ই তোমাদের ভালোবাসা ভালো রাখবে, সুস্থ রাখবে। আর 2 নম্বর কথা তোমাদেরকে বলছে একটা কথাই, মাকে আজ যে ভিডিওটা 1 মিলিয়ন যদি আজকে দেখতে পাই, যে মায়ের ভিডিওটা 1 মিলিয়ন গেছে, নিশ্চয়ই তোমাদের হয়ে কালকে দেখবে মাকে প্রত্যেকটা ভক্ত নামে মাকে মালা পরাবো মায়ের মন্দিরে, মায়ের সামনেই বলছি মাগো আজ তুই 1 মিলিয়ন এই ভিডিওটা নিয়ে যাস মাগো। তাই সবাই সবাইকে সাপোর্ট করবে, এই ভিডিওটা পাঠিয়ে দেবে 3 জনের কাছে, সবাই যদি শেয়ার করো, এই জীবন্ত মায়ের কাছে তোমাদের কথা দিচ্ছি তোমাদের মঙ্গল হবেই। মায়ের প্রত্যেক ভিডিওটা দেখবে, ফলো করবে, মাকে একটু সবাই একটু এগিয়ে নিয়ে যাবে। মা যেন সবাইকে ভালো রাখো, মা সবাইকে ভালো রাখো, তুমি সুস্থ রাখো, সব কিছু তাদের জন্য মনস্কামনা ভক্তদের পূর্ণ হয়। মা জয় মা, মাগো মা সবার দিকে তাকা একটু, মা খেয়াল করিস, মা ভালো রাখিস সবাইকে, জয় মা মনসার জয়।